কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর করে ওলের চাষ হচ্ছে, অনেক বলতে ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এই জায়গা, খুব সুন্দর, খুবই তাই জন্যই ফেমাস। মানে এর আগে ওল খাওয়া হয়েছে? হ্যাঁ, বাড়িতে প্রচুর খাই। ওনা কি করেছে, রচনা ওল নিয়েছে, ওর ভাতার আছে, ভাতারকে করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে, তাই জন্য ওল নিয়েছে। এখন তো অভিনেত্রী, কিসের অভিনেত্রী এরা সেই কি বলবো, সেই আইটেম ডান্স করে, এইসব অভিনেত্রীগুলোকে তুলে এনে সব তো দেখেছি, সব সিরিজ সব দেখেছি। সুতরাং এই অভিনেত্রীগুলোকে এরা তুলে এনে এরা বসিয়ে দিয়েছে সাংসদে। তা এই অবস্থা হবে না তো কি হবে? দেখুন, কুইন্টাল কুইন্টাল জল, বুঝতেই তো পারছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী সব মুখ্যমন্ত্রী সব বেছে সব নায়িকাগুলোকে, বলতে খুব খারাপ লাগে, মানে এগুলো সব 12 ভাতারি নায়িকাগুলোকে তুলেছে, মানে সব কটা, মানে নায়িকাগুলো, আমি সবাইকে বলবো না, সব 12 ভাতারি নায়িকাগুলোকে। আমি কোনো রাজ্যে, মানে আমি বিশেষ করে এই জিনিসটা ভীষণ অপছন্দ করি, যে রাজনীতিতে এই নায়িকাগুলোর নায়িকাগুলোর ধুমধুমাধুম আমি একদম পছন্দ করি না, আমি একদম অপছন্দ করি নায়িকাগুলোর। দিল্লি করতে গেছেন এমনি পাবলিক, এরা অ্যাকচুয়ালি টিআরপি নিতে গেছে, আর ভাবলে একটুখানি যাই ঘুরে আসি, বেরিয়ে আসি। অ্যাকচুয়ালি এরা না পাবলিকের দুঃখটা বুঝবে না, কারণ যে পাবলিক যেভাবে যারা এরকম সেই জলমগ্ন অবস্থায় রয়েছে, যারা আজকে এই ধরনের দিনের পর দিন সাফারিং করছে, তারা সেই জিনিসটা বুঝবে। আর এরা তো সে ওপরে 5তলা বাড়িতে থাকে, বা ভালো হয়তো অ্যাপার্টমেন্টে থাকে, বা ভালো কমপ্লেক্সে থাকে, এদের তো এইসব কোনো প্রবলেমই নেই। সুতরাং এরা আপনার আমার প্রবলেমে কি বুঝবে? এদের শুধু মাস গেলে টাকাটা ঢুকে গেলেই হলো। কথা সে এখনো জানে না কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক। তার এখন আগে আমার মনে হয় প্রাইমারি স্কুলে গিয়ে আগে পড়াশোনা করা উচিত। আর একটা তো মিনিমাম, দেখুন, শুধু মুখ খুললেই তো হলো না, মানুষকে একটা তার প্রপার এডুকেশন দরকার। এবার এই সত্যি কথা বলে এই অর্ধশিক্ষিত এই নায়িকাগুলোকে তুলে এনেছে সব, এইগুলো তো সব বোধহয় MA BEd আছে বলে তো মনে হয় না এইগুলোর শ্যালো, কি বলবো, ভীষণ শ্যালো লিটারেটেড পার্সন যাকে বলবো, এই ধরনের মানুষগুলোকে তুলে এনেছে। তার জন্য এই হবে, দেশের এই রাজ্যের এই অবস্থা হবে না তো তা কি হবে? আমি একটা কথা বলবো, এখানে মুখ্যমন্ত্রী যদি শিল্প দেখে থাকেন, তাহলে আমি বক্তব্য হচ্ছে, তাহলে তো চপ শিল্প, কাশফুল শিল্প, এগুলো তো ভাটা পড়ে যাবে। এগুলো তো আমাদের পৃথিবী বিখ্যাত শিল্প। আমি তো যেটা শুনেছিলাম, সব থেকে বড়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শিল্প হচ্ছে চপ শিল্প আর কাশফুল শিল্প। তাহলে আমাদের তো ওই শিল্পগুলো তো ভাটা পড়ে যাবে, তাহলে কি হবে আমি তো বুঝতে পারলাম না। কি কাজ করেছে মিমি চক্রবর্তী? কি কাজ করেছে নুসরাত? কি কাজ করেছে? একটাকে বিয়ে করেছে, সেটা বললো এটা নাকি অফিসিয়াল বিয়ে নয়, আবার একটাকে ধরে বিয়ে করলো, বাচ্চা হচ্ছে, বলছে এটা এর বাচ্চা নয়, ওর বাচ্চা। এতে সব অবস্থা তো দেখুন, আমি পার্সোনাল কারোর লাইফে ঢুকতে চাইছি না। তাহলে তোমরা সাংসদে, তোমরা যখন পাবলিকালি এরকম কীর্তি করে বেড়াচ্ছ, আবার সেগুলোকে গর্ব করে বলছে ওরা, তাহলে ভাইরাল কি আমি হতে যাচ্ছি না, ওরা হতে যাচ্ছে? তা আমার বক্তব্য হচ্ছে, যখন এত ইন্ডাস্ট্রি হয়ে গেছে, তাহলে এই যে চপ শিল্প আর কার্পাস, যে কী বলে আপনার চপ শিল্প, আর একটা হচ্ছে কাপাস ফুলের শিল্প, যেটা হবে কাশফুল, তাহলে কাশফুলের শিল্প তো তাহলে ধামাচাপা পড়ে যাবে। এটা তো গোটা পৃথিবীর নাকি হয়েছে চপ শিল্প আর কাশফুল শিল্প, এটাই নাকি পৃথিবীর বিখ্যাত শিল্প হয়ে উঠেছিল।